আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আমাদের এবারের গন্তব্য ছিল সাজেকের উদ্দেশ্যে। এবার আমরা সাজেকে দুটি বিলাসবহুল রিসোর্টে থেকেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনারা সাথে থাকুন। যদিও ব্লগের উদ্দেশ্যে আমি ভিডিওটা করিনি, তবুও যতটুকু ভিডিও ক্লিপ নিয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা খাগড়াছড়ি থেকে একটি সিএনজি ভাড়া করে রওনা দিয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে। পাহাড়ি এই রাস্তা ধরে এগোতে খুবই ভালো লাগছিল। যতই সামনে এগোচ্ছি মনে হচ্ছে যেন প্রকৃতির সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। দুপাশের বড় বড় পাহাড়, উপরে খোলা আকাশ, সব কিছুই খুবই মনোমুগ্ধকর। এগুলো দেখতে দেখতেই আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম আমাদের মেইন ডেস্টিনেশনে। প্রথম দিন আমরা থেকেছিলাম সাজেকের মোস্ট ভাইরাল অ্যান্ড লাক্সারিয়াস রিসোর্ট মেঘপুঞ্জি রিসোর্টে। এখানে আমরা থেকেছিলাম একদিন এবং এক রাত। আমরা রিসোর্টের সামনে যাওয়া মাত্রই একজন এসে আমাদেরকে রিসিভ করলেন এবং তিনি আমাদের সব লাগেজগুলো রিসোর্টের ভেতরে নিয়ে গেলেন। মেঘপুঞ্জি রিসোর্টে টোটাল 6টি কটেজ রয়েছে এবং আমরা ছিলাম রোদেলা কটেজে। প্রথমে রিসেপশনের কিছু ফর্মালিটি শেষ করার পরেই আমরা আমাদের কটেজের চাবিটি হাতে পাই। এটি হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল। প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকে। আর এখানে আমাদের বেলকনির সামনে যে লাভ শেপটা থাকে, এখন ওরা রিনিউ করার পরে প্রত্যেকটা বেলকনির সামনেই লাভ শেপ করে দিয়েছে। এটা খুবই ভালো একটা জিনিস। এরপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ছিল এখানে লেবুর শরবত। লেবুর শরবতটা খুবই রিফ্রেশিং লাগছিল এত জার্নি করে আসার পরে। আর সামনের এই ভিউটা তো অপূর্ব সুন্দর। প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নেওয়ার পরে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়ে চলে গিয়েছিলাম লুসাই গ্রামের উদ্দেশ্যে। যেহেতু আমাদের আসতে দুপুর হয়ে গিয়েছিল এবং রেস্ট নিয়ে প্লাস লাঞ্চ করে সব কিছু মিলিয়ে অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল, তো এর জন্য বিকালের টাইমে আমরা ভাবলাম যে লুসাই গ্রামটা ঘুরে দেখে আসা যাক। তো আমি লুসাই গ্রামে ঢোকার আগেই এই ট্রেডিশনাল ড্রেসটি পরেছিলাম। এটা হচ্ছে রেন্টে নিয়েছিল 100 টাকা করে। ড্রেসটি প্রায় আধা ঘন্টার মতো পরে থাকা যাবে। যদি এর থেকে বেশি আপনি পরতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ করতে হবে। এটা হচ্ছে ওখানকার নিয়ম। তো আমি আধা ঘন্টার ভেতরে লুসাই গ্রাম যেহেতু বেশি একটা বড় না, সেক্ষেত্রে আধা ঘন্টার ভেতরে আমাদের হয়ে গিয়েছিল। লুসাই গ্রামে ছেলে মেয়ে দুজনের ড্রেসই রেন্টে পাওয়া যায়। এখানে আমরা দুজনেই রেন্টে নিয়েছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড। আমরা লুসাই গ্রামে প্রায় আধা ঘন্টার মতো ছিলাম এবং কিছু ছবি এবং ক্লিপ নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম হেলিপ্যাডের উদ্দেশ্যে। সন্ধ্যা হলেই নাকি হেলিপ্যাডের পাশ দিয়ে অনেক রকমের স্ট্রিট ফুডের দোকান বসে। তো আমরা মূলত সেগুলো ট্রাই করার জন্যই চলে গিয়েছিলাম হেলিপ্যাডের দিকে। এখানে পাহাড়িরা বিভিন্ন ধরনের খাবার স্ন্যাক্স বিক্রি করছিল। আমরা নিয়েছিলাম দুধ চা। এখানে তারা বাঁশের ভেতরে করে দুধ চা বিক্রি করছিল। এখানে তারা মোমো বিক্রি করছিল, সাথে ছিল বাঁশকরল ফ্রাই এবং কিছু মিষ্টি জাতীয় খাবার ছিল। আমরা বাঁশকরল ফ্রাই খেয়েছিলাম। আমরা হেলিপ্যাড থেকে খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট চলে এসেছিলাম রাত্রের খাবার অর্ডার করতে একটি রেস্টুরেন্টে। সাজেকে রাত্রের খাবার বা যে কোনো বেলার খাবারই আগে থেকে অর্ডার করে রাখতে হয়, সেক্ষেত্রে ওরা মেক করে রাখে। আমরা গিয়েছিলাম চিম্বল রেস্টুরেন্টে। আমরা এখানে খাবার অর্ডার করে রেখেছিলাম এবং এখানে তারা লাইভ গান গাচ্ছিল। তো আমরা বসে বসে একটু গানটাকে এনজয় করছিলাম এবং পরবর্তীতে আমার হাজব্যান্ডও গান করেছিল। গান বাজনা শেষ করে আমরা চলে গিয়েছিলাম রিসোর্টে।
রিসোর্টের রাত্রের ভিউটা অনেক সুন্দর ছিল। রিসোর্টে পৌঁছানোর পরেই আমরা ড্রেস চেঞ্জ করে মেঘপুঞ্জি রিসোর্টের রাত্রের ভিউর সাথে আমরা কিছু ছবি এবং কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। মেঘপুঞ্জি রিসোর্টের রাত্রের ভিউটা খুবই সুন্দর ছিল, ঝিঝি পোকার ডাক ছিল এবং এদের লাইটিং সেটআপটা খুবই সুন্দর ছিল। গুড মর্নিং ফ্রম মেঘপুঞ্জি রিসোর্ট। রাত্রেবেলা আমাদের ডিনার শেষ করে আমরা আর কোনো ক্লিপ নেইনি, এরপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল উঠবো বলে এখন হচ্ছে গিয়া ভোর 5টা। বারান্দায় এসে দেখি সামনে এতগুলি মেঘ জমা হয়ে আছে, খুবই সুন্দর লাগছিল, টিভিতে যেমনটা দেখে এসেছিলাম। এরপর আমি শাড়ি পরে নিয়েছিলাম রেডি হয়ে, যে মেঘের সাথে ছবি তুলবো বলে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই খুব দ্রুতই রেডি হয়েছিলাম মেঘের সাথে ছবি তোলার জন্য। প্রায় সকাল 8টার দিকে আমাদের সকালের নাস্তা আমাদের রুমে তারা দিয়ে যায়। নাস্তায় ছিল খিচুড়ি এবং ডিম ভুনা। তাদের এই মিলটা খুবই ভালো ছিল খেতে। আমাদের সকালের নাস্তা শেষ করে আমরা কিছু ফটোশ্যুট করে ফেলি। আমাদের সুন্দর সুন্দর এই ছবিগুলো তুলে দিয়েছিল আমাদের পাশের কটেজেরই একটা ভাইয়া, থ্যাঙ্কস টু হিম। এরপর আমাদের চেক আউটের টাইম চলে আসে এবং আমরা চেক আউটের আগেই কিছু পিকচার তুলে নিয়েছিলাম। এরপর আমরা রিসোর্ট থেকে চেক আউট করে চলে গিয়েছিলাম স্টোন গার্ডেনে। স্টোন গার্ডেনটা সাইজে খুবই ছোট, এরপরেও স্টোন গার্ডেন ঘুরে আমাদের খুবই ভালো লেগেছিল। এখানে এই কর্নারে একটা সুন্দর দোলনা রাখা ছিল। দোলনা থেকে সামনের ভিউটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর লাগছিল। যদিও ক্যামেরায় সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না, আসলে প্রকৃতির সৌন্দর্য ক্যামেরায় কখনোই প্রকাশ পায় না, এটি সামনাসামনিই সুন্দর লাগে দেখতে। স্টোন গার্ডেনে আরও সুন্দর একটি ব্রিজ ছিল, ব্রিজের মতনই আর কি, কাঠের একটা ব্রিজ। তো আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে কিছু ছবি তুলেছিলাম। আমাদেরকে আমাদের সিএনজি ড্রাইভার ভাইয়া ছবি তুলতে হেল্প করেছিল এবং দোলনায় বসেও আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলি। স্টোন গার্ডেন ঘোরা শেষ করেই আমরা রওনা দিয়েছিলাম মেঘপল্লীর দিকে, মেঘপল্লী রিসোর্টে। আজকের এই দিনটা আমরা থাকবো মেঘপল্লী রিসোর্টে। এবং কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই মেঘপল্লী রিসোর্টে। মেঘপল্লী রিসোর্টের এই কটেজগুলো একদম নিচের দিকে, তো নিচের দিকে নামতে গেলে এখানে অনেকগুলো সিঁড়ি পার হয়ে এরপর যেতে হয়। সিঁড়ি থেকে নেমে কটেজে যাওয়া কষ্টকর না হলেও সিঁড়ি থেকে উপরে ওঠা কিন্তু খুবই কষ্টকর ছিল। অনেকগুলো স্টেপ পার হয়ে এরপর আমাদেরকে রাস্তায় আসতে হয়েছিল। হোয়াটএভার, এই ভিউয়ের কাছে এতটুকু কষ্ট তো কিছুই না। এরপর আমরা প্রথমেই চলে যাই রিসেপশনে। রিসেপশনের কিছু ফর্মালিটিস শেষ করে আমরা আমাদের কটেজে চলে যাই। আমরা ছিলাম হচ্ছে শারদী কটেজে। মেঘপল্লী রিসোর্টে প্রথম সুইমিং পুল সহ একটা কটেজ তৈরি হয়েছে, তো আমরা বুকিং দেওয়ার সময় কটেজটা ফাঁকা পাইনি, যার কারণে আমরা শারদী কটেজটাই বুকিং করি। এটাই হচ্ছে শারদী কটেজের রুম। এখানে কিং সাইজের বড় একটি বেড দেওয়া ছিল আর মশারিটা এরকম সুন্দর করে দেওয়া ছিল। সাথে অ্যাটাচ ওয়াশরুমও ছিল রুমের সাথেই। বাইরে থেকে যখনই রুমের ভেতরে যাই, রুমের ভেতরটা অনেক ঠান্ডা ছিল, কারণ এটা হচ্ছে মাটির তৈরি ঘর। এই যে সাইডে যে ওয়ালগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মাটি দিয়ে তারা লেপে রেখেছে, মাটি দিয়ে তৈরি করেছে। তো এই রুমে কিন্তু কোনো এসি নেই,
বাট তারপরেও রুমটা খুবই ঠান্ডা ছিল, বাহিরে খুবই গরম ছিল। বাহিরের তুলনায় ভিতরে অনেক ঠান্ডা লাগছিল আমাদের। তো আমরা রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। এখানে ওয়েলকাম ড্রিঙ্কসে তারা দিয়েছিল লেবুর শরবত। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আমরা আমাদের লাঞ্চটা করে ফেলি। আমাদের লাঞ্চ আমরা মেঘপল্লী রিসোর্টেই করেছিলাম, তাদের নিজস্ব রেস্টুরেন্টে। এখানে মেঘপল্লী রিসোর্টের আশেপাশে যেহেতু কোনো রেস্টুরেন্ট নেই, এর জন্য আমরা তাদের রেস্টুরেন্ট থেকেই খাবারগুলো অর্ডার করে রেখেছিলাম। ওখানে আমরা আমাদের লাঞ্চটা করে ফেলি। তাদের এখানে প্যাকেজ করে দেওয়া আছে, সেই প্যাকেজ অনুযায়ী অর্ডার করা যাবে। আমরা নিয়েছিলাম হাঁসের মাংস এবং দেশি মুরগির ঝোল, এই দুটো প্যাকেজ নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে গিয়েছিলাম কংলাক পাহাড়ে। বিকালবেলার এই টাইমটাতে কংলাক পাহাড়ের উপর থেকে পাহাড়ের ভিউটা খুবই সুন্দর লাগছিল। বাট আমরা বেশিক্ষণ কংলাক পাহাড়ে স্টে করতে পারিনি। পাহাড়ে ওঠার আগে আমাদের সাথে করে দুটো লাঠি নিয়েছিলাম, যেন আমাদের পাহাড়ে উঠতে একটু সাপোর্ট হয়। পাহাড়ে ওঠার পরপরই খুবই পানি পিপাসা লেগেছিল, যার কারণে আমরা লেবুর শরবত অর্ডার করি। পাশেই একটি দোকান ছিল, ওখানে বিক্রি করছিল। কংলাক পাহাড়ে বেশিক্ষণ স্টে করতে না পারার কারণ হচ্ছে আমরা যখনই যাই তার 5 থেকে 10 মিনিট পরেই অনেক জোরে বৃষ্টি চলে আসে, যার কারণে আমরা তাড়াহুড়ো করে রিসোর্টে চলে আসি। আর পুরো এরিয়াটা একদম অন্ধকার হয়ে গিয়েছিল, যার কারণে আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি। রিসোর্টে আসার কিছুক্ষণ পরে অনেক জোরে বৃষ্টি নামে। ওই টাইমটাতে আমরা আমাদের রুমে দুধ চা অর্ডার করেছিলাম। চায়ের কোয়ান্টিটি এবং টেস্ট দুটোই খুবই ভালো ছিল। প্রায় 5 থেকে 10 মিনিট বৃষ্টির পরেই আকাশ একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল এবং এরকম সুন্দর ঝলমলে চাঁদ উঠেছিল আকাশে। ওই টাইমটাতে আমরা বারান্দায় বসেছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম। আমার হাজবেন্ড গিটার বাজাচ্ছিল। বসে আছি একা কাঁচানো বিকেলে ওরা বৃষ্টি শেষে রূপালি এরপর আমরা চলে যাই খাবার অর্ডার করতে। আগে থেকেই খাবারের কথা বলে দিতে হয় রেস্টুরেন্টে, সেই অনুযায়ী তারা বানিয়ে দেয়। তো আমরা রাত্রের খাবারে নিয়েছিলাম ব্যাম্বু বিরিয়ানি। তাদের ব্যাম্বু বিরিয়ানিটা আমার তেমন ভালো লাগেনি। বিরিয়ানিটা খুবই ড্রাই ছিল, খেতে পারছিলাম না আমরা। তো কিছু করার ছিল না, যেহেতু অর্ডার করেই ফেলেছি তো খেতেই হবে। রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে সকালে এত ভোরে উঠতে পেরেছি। সকালে উঠেই আমি আগে রেডি হয়ে নিয়েছি সুন্দর মেঘের সাথে ছবি তুলবো বলে। যদিও ওই দিন তেমন একটা মেঘ হয়নি। রাত্রে ভেবেছিলাম রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে সকালে উঠে অনেক মেঘ পাবো, বাট তুলনামূলকভাবে অনেক কমই মেঘ ছিল ওই দিন। তো আমি মেঘের সাথে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার এবং ভিডিও তুলেছিলাম। পিকচারগুলো খুবই সুন্দর এসেছিল। এই শাড়ির সাথে ন্যাচারের মধ্যে খুবই কম্বিনেশনটা খুবই পারফেক্ট ছিল। সবুজের মধ্যে এই লাল কালো শাড়ি খুবই ভালো লাগছিল ছবিগুলো। এরপর আমাদের কটেজের সামনে বরাবর যে গাছটা ছিল, আমরা ওই গাছটার উপরে উঠেছিলাম। ওখানে উঠেও আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলি, কাপল ফটোশ্যুট। তো আমাদের ছবি তুলে দিয়েছিল আমাদের পাশের কটেজেই একটা ভাইয়া। ছবিগুলো তো সুন্দর হয়েছে ঠিকই, বাট ওই গাছের উপর উঠতে যেয়ে যে কি স্ট্রাগল করতে হয়েছে, মানে একটা সুন্দর ছবি তোলার পিছনে যে কত স্ট্রাগল থাকে সেটা অ্যাকচুয়ালি যারা করে তারাই বুঝে জিনিসটা। তো যাই হোক, এরপর আমরা সকালের ব্রেকফাস্টটা রেস্টুরেন্ট থেকে প্রোভাইড করা হয়েছিল, ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো আনফর্চুনেটলি ব্রেকফাস্টের ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তো এই যে হচ্ছে খাগড়াছড়ি যাওয়ার পথে আমি কিছু ভিডিও করে রেখেছিলাম।
আজকে আমরা খাগড়াছড়ি যেই সকল স্পটগুলো থাকে সবগুলোই আমরা ঘুরে দেখব একদিনে। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আলুটিলা গুহায়। আর এই সিঁড়িগুলো হচ্ছে একদম নিচে চলে গিয়েছিল পুরো আলুটিলা গুহা পর্যন্ত। এটা এখান থেকে নামতে নামতে আমরা একদম আলুটিলা গুহায় পৌঁছে যাই। তো এর আগে আমার কখনো গুহায় এক্সপ্লোর করা হয়নি, এটাই আমার লাইফের ফার্স্ট টাইম। আমি খুবই এক্সাইটেড ছিলাম, আরও একটু ভয়ও লাগছিল। ওই দিন খাগড়াছড়িতে খুবই গরম ছিল, বাট আমরা যখনই গুহার সামনে যাই মানে গুহার ভেতর থেকে যে ঠান্ডা বাতাসটা আমরা ফিল করতেছিলাম, যেন মনে হচ্ছিল যে ভেতরে কোনো এসির হাওয়া চলছে এরকম। গুহার ভেতরে এরকম ছোট ছোট অনেক ঝর্ণা ছিল, আর গুহার ভেতরে অনেক পানিও ছিল, প্রায় হাঁটু সমান পানি। তো ভিজে ভিজে আসতে হয়েছিল। এটা হচ্ছে লাস্টের পথ যেখান থেকে আমরা উঠবো। তো এখানে এসে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে কোথা থেকে উঠবো। তো একজন আমাদেরকে হেল্প করে। এখানে খুবই রিস্কি ছিল, এই পাথরগুলো খুবই স্লিপারি ছিল, এখান থেকে একটু সাবধানে আসা যাওয়া করতে হবে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এটা হচ্ছে আলুটিলা গুহারই একটা ব্রিজ। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলেছিলাম, ভিডিও করেছিলাম। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল, দূর থেকে খুবই ভালো লাগছিল দেখতে নেচারটা। আলুটিলা গুহায় খুবই সুন্দর একটা লাভ পয়েন্ট ছিল, যেখানে দাঁড়িয়ে আমরা খুব সুন্দর কিছু ছবি তুলি। আলুটিলা গুহার প্রায় সব জায়গায় এক্সপ্লোর করা শেষ করেই আমরা চলে গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজ। আর ঝুলন্ত ব্রিজে যাওয়ার পরে আমরা আর কোনো স্পটে যাইনি। আর রিচং ঝর্ণা নামে একটা জায়গা ছিল, বাট ওখানে আমরা যাইনি। ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ করে আমরা বাসার জন্য কিছু শপিং করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। এই ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ করে আনফরচুনেটলি আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সারাদিন হাঁটাহাঁটি করে আমরা খুবই টায়ার্ড ছিলাম, যার কারণে আর ভিডিও করা হয়নি। এরপর বাসে উঠেই লাস্ট একটা ক্লিপ নিয়ে ফেলি। তো এই ছিল আমার সাজেক ভ্লগের সব কিছু। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পেরেছি, আমি যতটুকু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে সব শেয়ার করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।